জন্মদিন খুব একটা খুশির দিন পরিবারের জন্যে। আর যার জন্মদিন তার তো খুশির কিনারাই থাকে না, যে কে কোথা থেকে আমাকে সারপ্রাইজ দেবে, কে কিভাবে আমার জন্মদিনটা সেলিব্রেট করবে, কে আসবে আমার সাথে আজকে দেখা করতে, কে আসবে না সেই কথা ভেবে চিন্তা করা। আজকে দিনটাতে কি কি মেনু হবে, কারা কারা আসবে, কাকে কাকে নেমন্তন্ন করতে হবে, সারাক্ষণ এই চিন্তা। বিশেষ করে আমি কাদের কথা বলছি জানেন? বাচ্চাদের কথা বলছি, যারা এই দিনটার জন্যে বাবা মায়ের কাছে এক বছর যেতে না যেতে আরেকটা বছরে তারা মানে আশা করে থাকে। হ্যাঁ, সেই জন্মদিনের কথা আমি আজকে বলতে এসেছি। আজকে খুব একটা দুঃখের কথা আপনাদের সাথে জানাতে এসেছি যে পাঞ্জাবে রিসেন্ট এই ঘটনাটা সবাই শুনেছেন নিশ্চয়ই। খুব দুঃখের। আমি ছবিটা মেয়েটা দিয়ে দিচ্ছি। খুব কষ্ট লাগছে যে এক 10 বছরের বাচ্চা, তার বাবা মা অনলাইনে সুন্দর একটা ডেকোরেশন কেক অর্ডার করেছিল সেলিব্রেট করার জন্য। রাত 12টায় রীতিমতোভাবে জন্মদিনটা পালন করা হয়। পালন করার পরে অবশ্যই সবাই কেক খায়। আপনারা হয়তো বলবেন যে কেকটা তো সবাই খেয়েছিল, কিন্তু কারোর কিছু হয়নি। দুঃখজনকভাবে দেখুন, যার জন্মদিন হয় সবাই মিলে কিন্তু তাকে বেশি খাওয়ায়, এটা আপনাদের মানতেই হবে। আর আমরাও ভিডিও ক্লিপসে দেখলাম যে মেয়েটাই বেশি খেয়েছে। সবাই অসুস্থ হয়ে পড়েছিল পরিবারের, কিন্তু যার কথা আজকে বলছি 11 বছরের মেয়ে, মানে 10 ক্রস করে 11তে পড়েছিল। জন্মদিনের কেক খেয়ে সেই মেয়েটাই প্রথমে অসুস্থ হয়ে যায়, তারপরে আস্তে আস্তে সে ধিমিয়ে পড়ে, শীতল হয়ে যায়। তারপরে হসপিটালে বাবা মা নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তো বিশ্বাস করুন, এত কিছু বলার একটাই কারণ যে অনলাইন আমাদের জন্য খুব খুব ভালো, কিন্তু মাথায় রাখবেন এই অনলাইন কিন্তু আমাদের জীবনের কাল হয়ে দাঁড়াচ্ছে এক এক করে। তাই যে বাবা মায়েরা অনলাইনে অর্ডার করে বাচ্চাদেরকে খাওয়ান, আমিও খাই, মিথ্যে কথা বলবো না, কিন্তু অনেক কম। কেননা বাড়িতে খাবার বানিয়ে খাওয়ানোটাই আমাদের পরিবারের একটা রীতি চলে এসেছে। আর সেইভাবে আমাদের সন্তানকে আমরা মানুষ করছি, বিশেষ করে বাড়িতে বানানো খাবার। কেননা রান্নার লোক থাকা সত্ত্বেও আমি নিজের হাতে রান্না করে আমার সন্তানকে খাইয়েছি। তাই আমি আপনাদের কাছে, সব মায়েদের কাছে রিকোয়েস্ট করব যে অনলাইনে বেশি এইভাবে বিশ্বাস করবেন না। বিশেষ করে সন্তানের সুস্থের জন্য, সন্তানের স্বাস্থ্যের জন্য, সুস্থতার জন্যে প্লিজ আমি রিকোয়েস্ট করছি সব বাবা মাকে নিজে হাতে রান্না করে খাওয়ান। যারা অফিসে চাকরি করেন, একটা ঘরোয়া ফ্যামিলির রেস্টুরেন্ট দেখে তাদেরকে রান্নাবান্না করে খাওয়ান, সব ঠিক আছে, কিন্তু জানেন না শোনেন না এভাবে অনলাইনে অর্ডার করে কেক কেনাটাই আজকে এই বাবা মায়ের জন্যে একটা সারা জীবনের শাস্তি বলতে পারেন হয়ে দাঁড়িয়েছে। কারণ কেকটা ছিল একজন অনলাইন অর্ডার করা একটা মহিলার থেকে সেই কেকটা কেনা ছিল। তো বুঝতেই পাচ্ছেন, সামান্য একটা 11 বছরের ফুটফুটে মেয়েটা কিভাবে তার জীবন দিয়ে প্রমাণ করে দিল যে অনলাইনটা কতটা বিষ। সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করব, সব বাবা মায়েদের রিকোয়েস্ট করব, প্লিজ ঘরে খাবার বানান। যারা একান্তই অপারগ, যারা বাইরে সার্ভিস করেন, তাদেরকে একটাই কথা বলবো, অনেক ঘরোয়া বাড়িতে রান্না হচ্ছে, যারা হোম ডেলিভারি দেয় সেগুলো খোঁজ করে সেখান থেকে খাবার নিন। অপরিচিত জায়গা থেকে খাবার ডেলিভারি করে না নিজে খাবেন না বাচ্চাদের খাওয়াবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর সবাইকে বলবো সুস্থ থাকতে হবে। সুস্থ না থাকলে আপনি কিন্তু কাউকে সুস্থ রাখতে পারবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সঙ্গে কিন্তু থাকতে গেলে একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। টাটা, বাই বাই।